গাজীপুরের মানুষের প্রিয় একটা তরকারির মধ্যে হচ্ছে এই চাপার তরকারি। আজকে মরিচ বাটা দিয়ে চাপার তরকারি রান্না করব সব রকম সবজি দিয়ে। আমার জামাইয়ের আবার প্রিয় তরকারি এটা, যেদিন রান্না করি ওই দিন সে 2 প্লেট ভাত খায়। নিজের ক্ষেতের সবজি দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে তরকারি রান্না করবো, আর সেই তরকারি খাওয়ার মজাই আলাদা। বাড়ি থেকে বের হয়ে নিলাম সবজি নেওয়ার জন্য, বাগানে চলে গেলাম, পেঁপে নিলাম, লতি নিলাম, তারপর নেব কিছু বেগুন। কয়দিন আগেই তো আপনাদেরকে দেখাইছিলাম না যে বেগুন গুলা লাগিয়েছিলাম, আর দেখেন আজকে বেগুন তুলতে চলে এসেছি। যত্ন নিলে সব জিনিসই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি যত্ন নিয়েছিলাম বলেই আজকে বেগুনটা তুলতে পারছি। ঠিক তেমনি চুলের যদি ঠিক মতো যত্ন না করেন তাহলে কখনোই চুলটা বড় হবে না, লম্বা হবে না, চুল পড়া কমবে না। চুলের একটু যত্ন নেন, দেখবেন চুলটা আমার মতো লম্বা এবং ঘন হয়ে যাবে। যারা যারা আমার এই হেয়ার কম্বোটি এখনো ইউজ করেননি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন, আর আমার মতো চুলকে লম্বা, সিল্কি এবং শাইনিং করে ফেলুন। আমার এই হেয়ার কম্বো যদি একবার ব্যবহার করেন আপনার 3 দিনে চুল পড়া কমে যাবে ইনশাল্লাহ, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমার হাতে যে হেয়ার প্যাকটা দেখতে পাচ্ছেন, এই হেয়ার প্যাকটা ব্যবহার করার পর মাত্র একদিনেই আপনার মাথার যত পুরানা খুশকি থাক না কেন চলে যাবে, উকুন চলে যাবে, খুশকি চলে যাবে। প্রতি মাসে আপনার চুলটাকে 1 থেকে 2 ইঞ্চি লম্বা করবে। মাত্র 3 দিনে আপনার চুল পড়া কমাবে। অবিশ্বাস্য হলে এটাই সত্যি। অর্ডার করতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি মেসেজ করুন শখের বাড়ি পেজে। আমার অনেক কাস্টমার রিভিউ আছে। আমি 3 বছর যাবত এই কম্বোটি সেল করছি আমাদের দোকানে। আপনারা দেরি না করে তাড়াতাড়ি আমার এই হেয়ার কম্বোটি অর্ডার করে ফেলুন, তাহলে দেখবেন আপনার চুলটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই কচু গাছগুলো যত্ন নিয়েছিলাম বলেই দেখুন একটা গাছে কত বড় একটা কচুরলতি হয়েছে। এটা দেখে তো আমি খুবই খুশি। এক গাছে এত বড় একটা কচুরলতি। সব রকম সবজি বাগান থেকে তুলে নিয়ে এসে এখন বাসায় চলে এসেছি। বাসার ভিতরে কিছু পুঁইশাক লাগিয়েছিলাম, এখন পুঁইশাকটাও নিয়ে নিব। চাপার তরকারিতে আপনি যত বেশি পরিমাণ সবজি দিবেন তত বেশি পরিমাণ মজা লাগবে, তরকারিটা বেশি সুন্দর হবে। প্রস্তুতি নিচ্ছি, এখন সবজিগুলো কেটে বেছে ধুয়ে নিব। এখানে প্রথমে পেঁপে কেটে নিয়েছি, কিছু কাঁঠালের বিচি কেটে নিয়েছি, পুঁইশাকও কেটে নিয়েছি। আমার অবশ্য তেমন একটা এই তরকারিটা ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমাকে প্রায় সময় করতে হয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গ্রাম অঞ্চলে এরকম সবজি তরকারি কিন্তু তেমন একটা কেউ খায় না, খাওয়ার মধ্যে একমাত্র চাপা শুটকি তরকারিটাই খায়। আর এটার মধ্যে তো সব রকম সবজি দেওয়াই থাকে। এখন আমি ব্লেন্ডারে মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আর চাপা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আগে আগে আমার মা তো দেখতাম, এখনো আমার মা পাটায় বেটে রান্না করে, কিন্তু আমি তো পারি না। আসলে আমার হাত খুব জ্বালাপোড়া করে, তো তাই আর আমি পাটায় বাটতে পারি না, তাই মিক্সিতে মিক্স করে নিচ্ছি। এখন একটা কড়াইতে সব রকমের সবজি ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দিব এখানে। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে, দেখতেই পাচ্ছেন একদম চকচকে করে ফেলছি। আর সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না? আসলে টাটকা টাটকা সবজি দিয়ে যে কোনো তরকারি কিন্তু মজা। এবার আমি এর মধ্যে যেই মিক্স করে রেখেছিলাম চাপা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে নিচ্ছি, যে পানিটা ছিল মিক্সির মধ্যে জাল লেগেছিল ওটা দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি তো এই তরকারিতে আসলে বেশি পানি লাগেই না। হালকা লবণ, হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। একটু পরেই দেখতে পারবেন ম্যাজিক। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম তেল দেই না, আমাদের এইদিকে কেউই দেয় না। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার লাগছে তাই না? এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। দেখতে কতটা ইয়াম্মি লাগছে, এখন খেয়ে দেখবো, তারপর বলবো আপনাদের কেমন হয়েছে। চাপার তরকারির গন্ধে সারা বাড়ি একদম মোমো করতেছে। তরকারিটা কিন্তু প্রচন্ড লেভেলের মজা হয়েছিল। আপনারা চাইলেও আমার মতো ট্রাই করে দেখতে পারেন। ভালো